বিশের বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই খেলা হবে সুপার 8-এ ভারত বনাম বাংলাদেশের। আর সেই খেলার বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যুধাজিৎ মুখোপাধ্যায়, প্রাক্তন খেলোয়াড় এবং কোচ। যুধাজিৎ আমাদের সঙ্গে থেকে এই বিশ্লেষণ করবেন। আপনারা দেখছেন যুধাজিতের বিশ্লেষণ কিন্তু অপরতম বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে ভারত বাংলাদেশের যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে যুধাজিৎ কি বলছেন আমরা শুনে নেবো। যুধাজিৎ, কি মনে হচ্ছে আজকের ম্যাচে? খেলাটা খুব ইজি হবে বলে মনে হয় না, যদিও ভারত ফেভারিট অবভিয়াসলি। ধারে ভারে এবং ট্র্যাক রেকর্ডের দুটোতেই লাস্ট যতবার দেখা হয়েছে বাংলাদেশকে ভারত হারিয়েছে এশিয়া কাপের ওই ইনকনসিকুয়েন্সিয়াল ম্যাচটা ছাড়া। তো আমি ভারতকে এগিয়ে রাখবো, কিন্তু কোথাও যেন এটা মনে হচ্ছে যে যদি আত্মতুষ্টি ঢুকে যায় ভারতের মধ্যে তাহলে কিন্তু চাপের কারণ আছে। অর্থাৎ আত্মতুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। বাংলাদেশকে কিন্তু ভারত খাটো ভাবে দেখবে না। এই কারণে 2015 সালে আমার মনে আছে T20 ওয়ার্ল্ড কাপে একটা ঘটনা ঘটেছিল, ধোনি বনাম মুস্তাফিজুর। 2016 সালেও সেই ঘটনা, 15 সালে রোহিতকে নোবলে আউট দিয়েছে, আউট দেয়নি এক্স্যাক্টলি। এবং 2018 সালে নিশাদুল্লাহ কাপে সেখানে গন্ডগোল হয়েছিল। সুতরাং বাংলাদেশ ভারতের যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে কিন্তু একটা উত্তেজনার জোড়া স্রোত বয়ে যায় এবং বাংলাদেশে আমরা দেখেছি লক্ষ্য করে ভারত বিরোধী একটা মানসিকতা রয়েছে। যদিও আজকে শেখ হাসিনা মোদী দুজনে দ্বিপাক্ষিক বৈঠক করেছে, কিন্তু কোথায় যেন বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, একটা বড় অংশ এখন দেখা যাচ্ছে খুব ভোকাল হয়ে গেছে, তারা ভারতকে খুবই দুচ্ছাই করছে। কারণটা বোঝা যাচ্ছে না, কারণ ভারত খেলার দিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে। ম্যাচে যখন ভারত হেরে গেল, ভারত জিতলো, তখন কিন্তু তারা খুব খুশি হতে পারেনি। হ্যাঁ, এবং উল্টে ভারত হারলে তারা পার্টি করে এবং এরকম একজন বলেছে ভারত যদি জেতে তাহলে আমি এরকম একটা করবো। মানে কারণ নেই। যতদূর আমি জানি দুটো দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল বা আছে, লজিক্যালিও ঐতিহাসিক ব্যাপার দেখলেও বাংলাদেশের লোকেরা কেন পাকিস্তানকে সাপোর্ট করবে? ভারতের যে অবদান সে তো বলাই যায় না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে ভারত যে আজকে খেলবে, তুমি বলেছো আত্মতুষ্ট না হয় ভারত, ভারতের যে আত্মতুষ্টি হওয়ার একটা অবকাশ রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি রান পাচ্ছেন না, কোনো সন্দেহ নেই। আজকে কি জাস্টিস জয়সওয়ালকে ট্রাই করা হতে পারে? জয়ন্তদা, আগের দিনও বলেছিলাম চান্স খুব কম, তুমি দেখলে নিল না। মোটামুটি ভাবে ওরা যেটা বলছে, দুজন ওপেনার ফিক্সড, বাকিরা চেঞ্জ হবে। তো মনে হয় না রোহিত বিরাটকে ওরা কেউ ড্রপ করবে ফার্স্ট 11 থেকে বা ব্যাটিং অর্ডারে, সেম ভাবেই যাবে। এবং আশা করবো ওরা ফর্মে ফিরে আসবে। আজকে কিন্তু খেলায় যেটা প্রথম রয়েছে মুস্তাফিজুর রহমান এবং ওদের যে নতুন লেগ স্পিনার আছে, হ্যাঁ, নতুন লেগ স্পিনার রিশাদ কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দারুণ বল করছে ওরা। মানে নর্মালি যেটা হয় আমরা দেখেছি, বাঁহাতি স্পিনার দিয়ে ওরা খেলাটাকে লোড করে, টিমটা লোড করে এগিয়ে যায়। তো এইবারে ওদের সেরকম বাঁহাতি স্পিনার নেই, লেগ স্পিনার আছে, মুস্তাফিজুর আছে বাঁহাতি পেসার, এবং তার সঙ্গে তোমার তাসকিন আছে, জোরে বোলিং করছে। রিশাদ খুব সুন্দরভাবে ঢুকে পড়েছে। অফ স্পিনারদের মধ্যে আমাদের মাহমুদুল্লাহ আছে, মুজিবুর আছে, অতএব খেলাটা জমবে। আমার যতদূর মেহেদী হাসান আছে। তো এখানে ওরা স্পিন নির্ভরই খেলবে এবং লড়াইটা হবে স্পিন ভার্সেস স্পিন। একদম তাই, স্পিন ভার্সেস স্পিন। কারণ আমরা যদিও জানি যে বাংলাদেশ দলে কয়েকজন পেসার রয়েছেন ভালো, মুস্তাফিজুর রহমান লিড করবেন সেই দলটিকে, কিন্তু আর সত্ত্বেও স্পিন ভার্সেস স্পিন খেলা হওয়ার সম্ভাবনা বেশি। এবং বিশাল যে লেগ স্পিনার, তিনি কিন্তু ভেলকি দারুণ বল করছে এবং তিনি কিন্তু এই T20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে। 9টা উইকেট অলরেডি নিয়েছে। আগের ম্যাচে অস্ট্রেলিয়া 2টো উইকেটও নিয়েছে। একজন পেয়েছেন, কিন্তু 9টা উইকেট পেয়েছেন রিশাদ। হ্যাঁ, রিশাদ যদি নিজের ফর্মে থাকেন তাহলে ভারতীয় ব্যাটসম্যানদের কতটা অসুবিধা হতে পারে। তুমি যদি দেখো, এরা খুব একটা কমফোর্টেবল না ভালো লেগ স্পিনারকে। কিন্তু আবার যার আগের দিন বললাম, ভারতের 3জন লেফট হ্যান্ডার ভালো ব্যাটসম্যান আছে। তো দ্রাবিড় এবং রোহিত ওরা হয়তো ইউজ করবে ওদের ফ্লেক্সিবলি। যখনই দেখবে লেগ স্পিনার আসছে বা লেফট হ্যান্ডার বোলার আসছে, ওরা কাউন্টার করবে। অতএব এই ব্যাপারগুলো, অ্যাঙ্গেলগুলো নিয়ে এটা ট্যাকটিক্যাল লড়াই হতে চলেছে বলে আমার ধারণা। ট্যাকটিক্যাল লড়াই এবং অ্যান্টিগার মাঠ, এই ম্যাচ আমরা জানি যে অ্যান্টিগা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ। এই ম্যাচ থেকে অনেক খেলোয়াড় উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের এবং ভিভিয়ান রিচার্ডস। সব থেকে বড় পরিচয় হচ্ছে ভিভিয়ান রিচার্ডস। আমি একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে অ্যান্টিগার উইকেটটা কেমন হতে পারে? বার্বাডোসের উইকেটের সঙ্গে তফাৎ আছে না কি মনে হয়? জনতা, হিস্টোরিক্যালি অ্যান্টিগা খুব ফাস্ট ছিল, তুমি জানো, সেই 4 পেসারের সময়। কিন্তু সেই যুগ এখন গেছে, এখন পুরো স্পিন এবং স্পিন, যার জন্য তুমি দেখো অ্যান্টিগার ম্যাচে খুব একটা হাই স্কোর হয় না। তুমি এটা 200 রানের উইকেট বলে ভেবেও না। অতএব 160-70 যদি হয়,
মোটামুটি ভালো খেলা হবে। এবং আবার যেটা বলছি, স্পিনারদের উপরে কিরকম খেলা প্রভুত্ব করতে পারে ব্যাটসম্যানরা, তার উপর ডিপেন্ড করছে পার স্কোরটা কত। আর গতবার আমরা বলেছিলাম যে ভারত টসে জিতে ব্যাটিং করবে এবং বাস্তবে তুমি তাই বলেছিলে, হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, বাস্তবে তাই হয়েছে। আজকে ভারতের ব্যাটিং এবং ফিল্ডিং করার সম্ভাবনা কতটা? আজকে মনে হয় ভারত ফিল্ডিংই করবে, যদিও উইকেট পরের দিকে আরো স্লো হতে পারে, সেই সম্ভাবনা ছিল আগের ম্যাচে, সেই সুবিধাটা ভারত পেয়েছে। কিন্তু আজকে আমার মনে হয় যে বাংলাদেশের যেহেতু ফর্ম অতটা ভালো নয়, ভারত চাইবে কোনোভাবে একটা কম স্কোরে রেখে রানটাকে চেস করে তো বার করতে। আমি একটু ডেভিড অ্যাডভোকেটের ভূমিকা নিয়ে আমার প্রশ্নটা হচ্ছে যে ভারত আমার হিসেব অনুযায়ী ভারত আগে ব্যাট করবে এবং ব্যাট করে বড় রান ইনিংস চাপিয়ে দেবে। যুদ্ধজিৎ বলেছে যে ভারত রান চেসের দিকে যাবে, অর্থাৎ তারা বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠাবে। টসটা খুব গুরুত্বপূর্ণ, টসে কে জেতেন তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভর করছে অনেকখানি ব্যাপার। এবং সত্যি কথা বলতে কি টস কতটা গুরুত্বপূর্ণ হবে? খুবই খেলাটা কিন্তু ট্রাঙ্কের একটা সম্ভাবনা আছে এবং বৃষ্টির একটা চান্স আছে একদম প্রথম দিকে। যদি 15 ওভারে খেলা হয়, টস নির্ভর হয়ে যাবে। সেই জন্যই আমি বললাম চেস করলে বেটার। চেস করলে বেটার। আমি বলছি চেস না করে রানটা যদি চাপিয়ে দেওয়া যায়। পুরো খেলা হলে তুমি ঠিকই বলছো। ভারতীয় দলে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিরাট পরপর 4টি ম্যাচে ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা স্পোরাডিক্যালি ভালো খেলছেন, আবার খারাপ হ্যাঁ। খেলছেন, তার ফর্মটা ঠিক সেইভাবে নেই। তো যুধাজিতের বক্তব্য যে বিরাট কোহলি রোহিত শর্মাকে ওপেনে রেখেই ভারতীয় দল টুনি সাজাবে। আমরা আশা করছি যে কিন্তু সূর্যকুমার যাদব এই খেলোয়াড় ভারতের নির্ভরতা কিন্তু সাংঘাতিক বেড়ে অসাধারণ। যাচ্ছে। দুই মুম্বাইয়ের প্লেয়ার সূর্য এবং বুমরাহকে টানছে মোটামুটি, কিন্তু অসাধারণ লাগছে দেখে ওদের পারফরমেন্স। আর বিশেষ করে সূর্য, তুমি যদি মানে তোমার ইম্প্রোভাইজেশনটা দেখো, কি বলবে, অফস্টাম্পের বাইরে থেকে বলটাকে টেনে মিড উইকেট আর স্কোয়ার লেগের গ্যাপ দিয়ে মারছে। স্পিনারদের এগেনস্টেও কিন্তু ভাইটাল। আজকে যে স্পিন অ্যাটাক ঋষাদ এবং বাকিদের এগেনস্টে, মাহমুদুল্লাহ বলো বা তোমার মেহেদি বলো, ও কিন্তু খুব ভাইটাল। বিরাট এবং রোহিতের থেকে আমি বলবো ওকে এগিয়ে রাখবে। অর্থাৎ বিরাট এবং রোহিত থেকে সূর্যকুমারকে এগিয়ে রাখছেন। ফর্মের বিচারে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান বলে সূর্যকুমারকে টি-20 ফরম্যাটে ধরা হয়। আমরা আশা করবো সূর্যকুমার যাদব আজকে ভালো খেলবেন। এবং সব থেকে বড় কথা, 140 কোটি ভারতীয়ের বেশিরভাগ ভারতীয় আজকে প্রার্থনা করছেন বিরাট যেন রান পান, কারণ বিরাট রান পেলে সত্যি ইনিংসটা ভালো দিকে যাবে। কি মনে হয়? থিঙ্ক ট্যাঙ্ক বলছে, সবাই বলছে, বিক্রম রাঠোর কোচ, সবাই ঠিক আছে, কিন্তু সবাই জানে যত ডিপ যাবে সেমিফাইনাল ফাইনাল, বিরাটের মতো বড় প্লেয়ারকে দরকার। তো আজকে একটা রান হয়ে গেল, একটা 50-60, তাহলে ওর কনফিডেন্সটা একটা থাকবে। রান আন্ডার বেল্ট যেটাকে বলে। আজকের পরের ম্যাচটা খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ওটা ড্রেস রিহার্সাল বলতে পারো, ড্রিম ম্যাচ, ড্রেস রিহার্সাল, একদম ফাইনালের ড্রেস রিহার্সাল বলা যায়। ভারত চাইবে কিছুটা হলেও প্রতিশোধ নিতে ওয়ান ডে ফাইনালের, কারণ ওয়ার্ল্ড কাপে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল, ধুলিসাৎ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই আনফরচুনেট। আমরা লক্ষ্য রাখবো আজকের ম্যাচের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বাংলাদেশের ম্যাচ, যে ম্যাচকে ঘিরে এই উপমহাদেশে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে। তার কারণ সীমান্তের উপরেই বাংলাদেশ, এপারে ভারত। একটা সময় বাংলাদেশের ফুটবল অত্যন্ত জনপ্রিয় ছিল, এখন কিন্তু ক্রিকেট তাদের 1 নম্বর খেলা, এবং ক্রিকেটকে কেন্দ্র করে তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা জমা হতে থাকে। এবং ভারতকে হারাতে পারলে বাংলাদেশ আর কিছু চায় না, বাংলাদেশ জিততে চায় না, কিন্তু ভারতকে তারা হারাতে চায়, তাই তো? এটা ইন্টারেস্টিং। এই জন্যই হয়তো বাংলাদেশের ক্রিকেট কোর্ট এগোচ্ছে না। ওরা বড্ড বেশি ভারত ওরিয়েন্টেড, ভারত অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের দিকে যাচ্ছে। এবং তুমি যদি বাংলাদেশের লোকেদের সঙ্গে কথা বলো, তারা তোমায় বলবে যে বোর্ড খুব করাপ্ট এবং অনেক ভালো প্লেয়ারকে খেলতে দিচ্ছে না। আমি তো মনে করছি যে টিমটা সঠিক টিম না, বা যেরকম ভাবে ব্যাটিং অর্ডার বা বোলিং অর্ডার আসছে আরো বেটার করা যেতে পারতো। আচ্ছা, সৌম্য সরকারকে খেলাবার কোনো সম্ভাবনা রয়েছে? খুবই আছে। সৌম্যকে কেন খেলানো হয়নি আমি সত্যি জানি না। সরকার টাইটেল বলেই কিনা আমরা জানি না, কিন্তু সৌম্য সরকারকে খেলানো হচ্ছে না এই অবস্থায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌম্য সরকারকে আজকে খেলায় সুযোগ দেওয়া হতে পারে বলে অনেকে মনে করছেন। অনেকে তানজিম সে কবে রান করেছে, লিটন তো ছেড়ে দাও, লিটন এক্ষুনি মানে মজার গান বাজা হচ্ছে, সেখানে সৌম্যকে বসিয়ে রাখা হয়েছে। সৌম্যকে বসিয়ে রাখার কারণটা বোঝা যাচ্ছে না। সৌম্য সরকার যদি আজকে খেলেন, আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ দলটি ঘোষিত হবে। আমরা জানি যে সেই ম্যাচে যদি সৌম্য খেলেন, তাহলে মানচিত্র খানিকটা পাল্টে যেতে পারে। সম্পর্কে তোমার কি ধারণা? সৌম্য তো রিসেন্টলি সুযোগ পায়নি ওয়ার্ল্ড কাপে, কিন্তু তার আগে একজন মানে প্রতিভাবান এবং ডেফিনেটলি এস্টাবলিশ ব্যাটসম্যান, সেক্ষেত্রে সৌম্যকে ডেফিনেটলি চান্স দেওয়া উচিত। বিশেষ করে তুমি দেখো সাকিবের অফ ফর্ম, সাকিব পুরো দাঁড়িয়ে গেছে প্রায়, তাহলে তুমি একটা অভিজ্ঞ প্লেয়ারকে আনবে না? লিটন খেলছে না, মানে খেলতে পারছে না। 25 বলে 16 অস্ট্রেলিয়ার এগেন্স্টে পাওয়ার প্লে। ও বলছে উইকেট হারাতে চাই না। ভাই উইকেট হারাতে চাইনি বলে কি 6 করে রান? ওখানে তো ম্যাচটা বেরিয়ে গেছে। আমাকে কেউ কমিউনাল ভাববেন না, কমিউনালিজমের ধারে কাছে আমি নেই, কিন্তু বাংলাদেশের সমর্থকরা
তারা কিন্তু ভারতের রক্ত দর্শন করতে চায়। তাদের বক্তব্য যে ভারত যদি ভালো না খেলে তাহলে তাদের পক্ষে সব থেকে ভালো হয়। এই জিনিসটা, এই মানসিকতাটা বাংলাদেশের রন্ধে রন্ধে ঢুকে গেছে। খেলোয়াড়দের বিষয়টা খানিকটা টাচ করেছে, কি মনে হয়? খেলোয়াড়দের মনে হয় টাচ করেছে, খেলোয়াড়রা খুবই বন্ধুত্বপূর্ণ। মানে আগে যেমন ইন্ডিয়া পাকিস্তান রেষারেষি ছিল, এখন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ রেষারেষি। আর রেষারেষি ছিল ভিত্তিহীন, মানে পুরোপুরি ওয়ান সাইডেড। না না, ওয়ান সাইডেড তো বটে, হ্যাঁ। কারণ ভারতের শক্তি সামর্থ্য অনুযায়ী ভারত অত্যন্ত ভালো খেলবে। আরেকটা খেলোয়াড় সম্পর্কে আমি যুধাজিৎকে জিজ্ঞাসা করবো, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে আজকের ম্যাচে কিন্তু ভালো খেলতেই হবে। হার্দিক পান্ডিয়া অবশ্য একটা অ্যাভারেজ খেলে যাচ্ছে, ফর্মে আছে, ফর্মে আছে, মানে আস্থায় আছে, যেটা তোমার আইপিএল এ পারেনি Right. সেটা এখানে কিন্তু আস্থা দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বোলিং বলো ব্যাটিং বলো দুদিকেই দিয়েছে। আগের দিনে তো ভাইটাল 30টা রান করে দিয়ে গেল। তো হার্দিক পান্ডিয়া নিজেকে এস্টাবলিশ করছে, ভাইস ক্যাপ্টেনের রোল ওকে দেওয়া হয়েছে, অতএব এটা কোনো ফেলে দেওয়া রোল না। ভবিষ্যতে ক্যাপ্টেন তুমিই হবে, এরকম একটা কথাকে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হার্দিক কিন্তু নিজেকে তৈরি করছে এবং নিজেকে এস্টাবলিশ করছে। কিন্তু এগেন গোয়িং ব্যাক টু দ্য মেইন টপিক, বিরাট এবং রোহিতের রানটা খুব দরকার। অধিনায়ক যদি রান না করে, রান দরকার। আর যে আজকে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজের মধ্যে কে? আজকে তো ডেফিনেটলি কুলদীপ। কুলদীপ স্পিনিং উইকেট দেখো সুন্দরভাবে ইউএসএ লেগটা থেকে 4 পেসার থেকে এখন 3 স্পিনারে শিফট হয়ে গেল। সিরাজকে বসিয়ে দেওয়া হলো, চলে এলো কুলদীপ। 3টে লেফট আর্ম স্পিনার দুর্দান্ত হবে বাংলাদেশের এবং অ্যাটাকার। শিবম দুবে বল করতে পারেন, শিবম দুবে পারে। আমি জানি না কি হচ্ছে, ফর্ম একদমই সেরকম ভাবে আসছে না। হিসেবে চিহ্নিত হচ্ছেন শিবম দুবে, কারণ শিবম দুবে যেরকম মারকুটে ব্যাটসম্যান, তার কিন্তু ধারে কাছে আমরা দেখতে পাইনি। না না, এই আমার মনে হয় এই ম্যাচটা লাস্ট চান্স, লাস্ট চান্স, এটাই লাস্ট চান্স। লাস্ট চান্স। কারণ শিবম দুবে সম্পর্কে একটা নেতিবাচক মানসিকতা তৈরি হচ্ছে, কারণ শিবম দুবে মাঠে যাচ্ছেন কিন্তু তার সেই ভূমিকায় আমরা তাকে দেখতে পাই। তুমি দেখো জয়ন্তদা, 7 বলে 10, স্ট্রাইক রেট বিয়ারলি 100, ওকে নেওয়া হয়েছে 6 মারার জন্য। তুমি 6ই মারতে পারছো, দুটো মাত্র 50-60টা বল খেলেছে পুরো টুর্নামেন্টে, দুটো মাত্র 6। আজকে স্পিন এর এগেনস্টে খেলা হবে, আজকে ওর বিগ হিটটা লাগবে, অর্থাৎ বিগ হিট লাগবে আজকে। এবং সব থেকে বড় কথা, অল্প কিছুক্ষণের মধ্যেই ভারত বাংলাদেশের ম্যাচ তৈরি হয়ে যাবে, শুরু হবে। আমরা জানি যে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এবং বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী প্রত্যেকটা অঞ্চলে মানুষ উদ্গ্রীব হয়ে টেলিভিশনের পর্দা দিকে তাকিয়ে থাকবেন কি করে। কারণ ভারত বাংলাদেশের রাইভালরি একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যদি ঠিক কথাই বলেছে, ভারত পাকিস্তান থেকেও বেশি। এবং কোথাও কোথাও দেখে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা ভারতীয়দের বড্ড বেশি আন্ডারমাইন করছে। রেগুলার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হচ্ছে, রেগুলার এই উল্টোপাল্টা কথার এক্সচেঞ্জ হচ্ছে, এগুলো আনকল্ড ফর। আমার মনে হয় ভারত একটা বিগার ক্রিকেটিং নেশন, তারা বাংলাদেশকে ডেভেলপ করতে সাহায্য করতে পারে। যখন বিশেষ করে করাপশনের কথা উঠছে, দেখো আজকে যদি ভারত হেরেও যায়, কথা বলছি টাচউড, বাংলাদেশের কাছে কি হবে? তারা সুপার 8 থেকে সুপার 4-এ গেল, তারপরে কি হবে? কিন্তু বাংলাদেশের আজকে অস্তিত্ব রক্ষার ম্যাচ, বাংলাদেশ যদি আজকে জিততে না পারে তারা বেরিয়ে গেল, বাংলাদেশ কিন্তু আউট হয়ে যাবে। বরং ভালোই হবে, কারণ আমার মনে হয় ওদের পুরো ঢেলে সাজাবার টাইম এসে গেছে। এই যে সিনিয়র প্লেয়াররা, এদের আস্তে আস্তে চলে যেতে বলতে হবে, ওদের ডেভেলপ করবে না। বাচ্চাদের আসতে হবে, যারা অস্ট্রেলিয়া, ভারত শুধুমাত্র চোখে চোখ রেখে ট্রোলিং করলে হয় না, মাঠে নেমে খেলতে হয়। কোপা আমেরিকাতে আমরা যদি তাকিয়ে দেখি, কোপা আমেরিকা ঠিক এই সময় চলছে এবং ব্রাজিল দলটি কিন্তু ঢেলে সাজানো হয়েছে। একদমই তাই। ব্রাজিল দলের সব তরুণ খেলোয়াড়দের নেওয়া হয়েছে, যেটা যুধাজিৎ বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে টি-20-তে বাংলাদেশের দলটিকে ঢেলে সাজাবার প্রয়োজনীয়তা রয়েছে। যদিও বাংলাদেশের অনুরাগীরা মনে করেন যে ক্রিকেট বোর্ড অত্যন্ত করাপ্ট এবং করাপশনের জন্যই তারা এই ধরনের খেলোয়াড়। সত্যি তাই, এবং মানে ঠিকমতো কম্বিনেশন নেই। কার কি রোল, যেটা ইন্ডিয়ার প্লেয়ারদের দেখো, সবাই জানে কার কি রোল এবং সে রোলটা এক্সিকিউট করছে। বাংলাদেশ জানে না কার কি রোল। 6 বলে 39 রান করলে ঠিক আছে, খেলার শেষে ক্যাপ্টেন নিজেই বলছে যে বোধহয় ঠিক হলো না, আরেকটু রান হলে হতো। এতগুলো প্লেয়ার আছে, বড় বড় প্লেয়ার 5-6 আছে, তুমি টেলেন্টের উপর ডিপেন্ড করছো টিমটা রানটা 140-তে। সব থেকে বড় কথা যে বাংলাদেশ এবং ভারতের খেলা হলে যেটা প্রধানত দেখা যায় যে রাইভালরি, এবং সেই রাইভালরিটা চূড়ান্ত পর্যায়ে যায়। আজকে স্পিন বনাম স্পিনের অ্যাটাক হবে যুধাজিতের বক্তব্য অনুযায়ী, কিন্তু বাংলাদেশ কি পেসের দিকে ঝুঁকতে পারে কোনোটা? না দেখো, ওদের মুস্তাফিজুর আছে, মুস্তাফিজুর লেফট আর্ম পেসার, এবং আগের দিনই বলছিলাম বিরাট এবং রোহিতের হিস্টোরিক্যালি প্রবলেম আছে। যদিও রোহিত কিন্তু মুস্তাফিজুরকে ভালোই খেলে, 70-75 বল খেলে 120-30 মতো করেছে। সেই ক্ষেত্রে মুস্তাফিজুর অতটা ভাইটাল নাও হতে পারে, কারণ ও কাটার দেবে, সোয়ার উইকেটে ওগুলো ভাইটাল হবে, বিভিন্ন স্পেরে ওকে ইউজ করাবে। দারুণ বোলার, কোনো সন্দেহ নেই। টাস্কিন অতটা
ভালো কিছু না, বাকিদের আমরা দেখছি না। খেলতেও পারছেন না, হ্যাঁ, পারছে না। দেখছি সাকিবকে ওরা বলই দিতে পারছে না সাকিবকে বল দিতে পারছে না স্পিনার হিসেবে। তো এই দুটো অফ স্পিনার আছে যারা লেফট হ্যান্ডারদের বেগ দিতে পারবে, যেটা কিন্তু ভাইটাল হতে পারে, আফগানিস্তানে ছিল না বলে। এবং ঋষাদ বলে হ্যাঁ। খেলোয়াড়টির দিকে আজকে আমাদের নজর রাখতে হবে, কারণ ঋষাদ লেগ স্পিন এবং ঋষাদের লেগ স্পিন কিন্তু বিষাক্ত তীরের মতো, সুতরাং ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু বসাস হয়ে মানে তোমার ঋষাদের লেগ স্পিন যে জায়গায় পড়ে সেখান থেকে এগেন্স্ট দ্য স্পিন ওকে মারা খুব ডিফিকাল্ট, এবং সূর্যকুমার যাদবের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ও আমার মনে হয় প্যাডেল সুইপ বা ওরকম কিছু করবে, বা সি হি ইম্প্রোভাইজেস এ লট, দুর্দান্ত। কিন্তু আজকে বিরাট এবং রোহিতেরও একটা অ্যাডিশনাল দায়িত্ব থাকবে যে নিজেদের প্রমাণ করার এবং দেখাবার বাংলাদেশকে এক্স্যাক্টলি তারা কোথায় আছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই ভারত বাংলাদেশের ম্যাচ শুরু হয়ে যাবে। সেই ম্যাচের আগে আমাদের এই বিশ্লেষণ, এবং সেই ম্যাচে কি হবে না হবে আমরা জানি না, তবে ভারত নিঃসন্দেহে ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে বাংলাদেশের ছেড়ে কথা বলবে না তা বলে দেবার অপেক্ষা রাখে না। 88% বলছে ভারত। কত? 88%, মানে 12% বাংলাদেশকে দিয়েছে প্রেডিকশন। আমরা সেদিকে যাব না, আমাদের কাছে মনে হয় ম্যাচটা 70-30 হতে পারে। হ্যাঁ। তবে ভারতীয় ব্যাটসম্যানদের নিজেদের সীমা বা ক্ষমতার সীমা ঊর্ধ্বে গিয়ে খেলতে হবে। বিশেষ করে বিরাট এবং রোহিতকে ইনিংসের গোড়াপত্তন যদি ভালো হয় তাহলে তা ভালো হবে। আর বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য আমরা একটা বার্তা, সেটি হচ্ছে ভারত বিরোধিতা আপনারা ছাড়ুন। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলাই হয়, সেক্ষেত্রে ভারত হেরে গেলে আপনারা প্রচন্ড আনন্দিত হবেন, সেটা যেমন সত্যি। হ্যাঁ, ওরা এটাই চাইছে, কারণ এই ম্যাচটা যদি হারায় ভারতকে মোটামুটি টুর্নামেন্ট থেকে বাইরে বার করে দেওয়ার একটা দারুণ সুযোগ চলে এলো। তো এবং সমস্ত টুর্নামেন্টেরই ভুলভাল খেলা বাংলাদেশের সাপোর্টাররা ভুলে যাবে যদি এই ম্যাচটা এই ম্যাচটা জিতলে। সত্যি কথা, বাংলাদেশের যদি পরাজয় হয়, বাংলাদেশ যদি টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায়, কিন্তু ভারতকে যদি হারাতে পারে তাহলে সেটা সব থেকে তাদের পক্ষে ভালো হবে। তবে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের কাছে আমার অনুরোধ, আপনারা ক্রিকেটকে ক্রিকেট বলে দেখুন, ক্রিকেটকে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। জিতাজিত আমরা চোখ রাখবো ভারত বাংলাদেশ ম্যাচের দিকে। তবে আপাতত আমরা বিদায় নিচ্ছি। বিশ্বকাপ থেকে আবার ফিরে আসবো অস্ট্রেলিয়া ম্যাচের আগে।